আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আপনাদের সাথে আজ শেয়ার করব আমি কিভাবে নুডলস রান্না করি। ম্যাগি নুডলস খুবই টেস্টি হয় এভাবে রান্না করলে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আসলে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে নুডলস ভালোবাসেন না। আমার কাছে অনেক ভালো লাগে। বলতে গেলে নুডলস আমার ফেভারিট একটি খাবার। দেখুন, প্রথমে আমি পানি গরম করে এর মধ্যে ঢেলে দিলাম, আর এখানে কয়েকটি আলু কুচো কুচো করে আলাদা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সেদ্ধ করার পরে আমি ম্যাগি নুডলস চুলা থেকে নামিয়ে নেব। আর এদিকে আমার আলুও সিদ্ধ হয়ে যাচ্ছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। কেমন লাগলো সবার কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দুটো শুকনো মরিচ আমি দিয়ে দিলাম এই আলুর মধ্যে। দেখুন, নুডলস নামিয়ে নিয়েছি একটা জায়গার মধ্যে। আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, কয়েকটি টমেটো, শুকনো মরিচও নিয়েছি। অনেক জাল দিয়ে আমি এটি রান্না করব। প্রথমে আমি তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম, এটি আমি ভেজে নেব। শুকনো মরিচ দিয়ে নুডলস রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। অনেক গ্রান হয় কিন্তু এভাবে নুডলস রান্না করলে। এবার পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ এবং মরিচ খুব ভালো করে আমি ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু রসুন বাটাও দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা একটু কম দিতে হবে। আর এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো সেদ্ধ করে ফেলেন আলু, কিন্তু আমি এভাবে হালকা ভেজে তারপরে নুডলস রান্না করি, অনেক টেস্ট হয়। আপনারা ট্রাই করবেন। অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো না দিলে হবে, আমি এখানে কয়েকটা আলু দিয়েছি, এর জন্য আলুর কালারটা সুন্দর আসবে, তাই দিয়ে দিলাম। আর নুডলসের যত মশলা আছে সবটা দিয়ে দিলাম এর মধ্যে। একটি ডিমও আমি এটার মধ্যে ভেঙে দিয়েছি। এবার সবগুলো খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে নুডলস দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন, পানির মধ্যে আমি কুচো কুচো করে রাখা কয়েকটি টমেটো দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি সস দিয়ে দিচ্ছি। সস দিলে কিন্তু নুডলস অনেক ভালো লাগে খেতে। পরিবেশন করার সময় আমিও অনেক দিয়েছি, তারপরও রান্নার সময় অল্প দিয়ে দিলাম। কেমন লাগলো আমার এই নুডলস রান্নার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না, সবসময় পাশে থাকবেন।
আর দোয়া করবেন। আল্লাহ হাফিজ।